শারদোৎসব আসন্ন। উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। উৎসবে আনন্দ স্বাভাবিক, কিন্তু সেই আনন্দ যাতে অন্য কারোর নিরানন্দের কারণ না হয় সেই দিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। এবারের এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে আমাদের সকলের উচিত মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানো। তাই রাজ্যের বন্যা পরিস্থিতিকে বিবেচনা করে এই বছর পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব, সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি রাস্তায় যানবাহন থামিয়ে চাঁদা আদায় না করার জন্য আমি পুজো আয়োজকদের কাছে আবেদন জানাচ্ছি। আমি আশা করব ক্লাব ও সার্বজনীন পুজো কমিটিগুলি এবারের পুজো আয়োজনের বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে সামাজিক দায়বদ্ধতায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন। সকলের সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। এবং জানিয়ে দিতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি দুর্গাপূজার আগে যে বার্তাটা দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে, যাতে দুর্গাপূজা কালী পূজার নাম করে কোনো মানুষকে হয়রানির শিকার না করা হয়, কোনো মানুষের উপর জুলুম করা যাতে না হয়। কিন্তু আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই বার্তাটুকু, ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকটা ক্লাব রয়েছেন, এই দুর্নীতি করছেন, ওনারা চুরি বাটপারি করছেন, রাতের অন্ধকারে গাড়ি থামিয়ে গাড়ির উপর অ্যাটাক করে মানুষেরকে মারধর করে চাঁদা কালেকশন করছেন। উনার কথা টোটালি মানেননি উনারা। তো আমি বলতে চাই, আপনার কথা ডক্টর মানিক সাহাকে বলতে চাই যে স্যার, আপনার কথা কতটুকু রেখেছে এই ত্রিপুরা রাজ্যের এই ক্লাবগুলা, যারাই ক্লাব করছে তারাই আপনারা ভালো করে দেখবেন, ওরাই কোনো একটা রাজনৈতিক দল, হয়তো ডক্টর মানিক সাহার রাজনৈতিক দল ওনারা করছেন, কিন্তু কতটুকু ওরা মেনেছে আপনার কথা সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা ভারতের মুসলিম, আমি একটা কথা বলতে চাই, ভারতের মুসলিম, আমরা সংবিধানের উপর বিশ্বাসী, আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাসী, আমরা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপর বিশ্বাসী, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি, আমরা শান্তিপূর্ণভাবে এই ভারতবর্ষে বসবাস করতে চাই, কিন্তু আমাদের বসবাস করতে দেওয়া হচ্ছে না। এদের দ্বারা আমরা প্রতিনিয়ত প্রতিদিন এদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি। এই বিষয়ে আমরা একটা শান্তিপূর্ণ ডেপুটেশন নিয়ে এসেছি কদমতলা পিএসে। আমাদের এখানে কোনো উচ্ছৃঙ্খলা হচ্ছে না, আমরা শান্তিপূর্ণভাবে ওসি সাহেবের সাথে আলাপ করেছি, আমাদের কিছু লোকও রয়েছেন ওনাদের সাথে আলাপ করছেন। তো দেখা যাক, ওদেরকে যদি গ্রেফতার করে না হয় তো আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এবং আমি বলতে চাই, যদি পকেটে টাকা না থাকে তাহলে কেন একটা ধর্মের একটা পূজা পার্বণ হোক, আর কোন মুসলিম ধর্মের কথাই আমি বলছি, ওয়াজ নসিহত হোক, ধর্মের কোনো বড় ধরনের অনুষ্ঠান হোক, কেন করতে যাবেন আপনারা? যদি পকেটে টাকা থাকে তাহলে করেন, না হলে ফকিরের মতো রাস্তায় মানুষকে আটকে রেখে ওখানে আমার লোক